চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের জন্য সরকারের কাছে অনুরোধ জানাবে প্রতিষ্ঠানটি। রাতে সিন্ডিকেট সভায় এটি সহ মোট 13টি সিদ্ধান্ত হয়েছে। এদিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে প্রশাসনের সাথে বৈঠকে বসেছে শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিকেলে শুরু হওয়া জরুরি সিন্ডিকেট সভাটি চলে সন্ধ্যা 7টা পর্যন্ত। এতে সংঘর্ষের ঘটনায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে 5 সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তের পাশাপাশি ঘটনার বিচার বিভাগীয় তদন্তের জন্য সরকারের কাছে অনুরোধ জানানো সহ মোট 13টি সিদ্ধান্ত গৃহীত হয়। ঘটনা তদন্ত করে এর কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণ সহ দোষীদের চিহ্নিত করার জন্য একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের জন্য সরকারের সংশ্লিষ্ট মহলে অনুরোধ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করার লক্ষ্যে 10 তলা বিশিষ্ট 5টি ছাত্র হল এবং 5টি ছাত্রী হল নির্মাণের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে বিপিপি প্রস্তুত করে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে সংঘর্ষের পর আজও বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি থমথমে ছিল। ওই ঘটনায় আজ হাটহাজারী থানায় মামলা হয়েছে। এতে নাম দেয়া হয়েছে 98 জনের, অজ্ঞাত আসামি আরও 1000। এর আগে সকালে ভিসির পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা। হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা তাদের। ক্লাস বর্তমানে চালু আছে, কিন্তু আমরা শিক্ষার্থীরা যারা রয়েছে আমরা ক্লাস করতেছি না বর্তমানে। টিচার এবং আমরা শিক্ষার্থীরা অলিখিতভাবে ক্লাস বর্জন করেছি। এদিকে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বৈঠকে বসেছে। সন্ধ্যা 7টার দিকে তাদের এই বৈঠক শুরু হয়। এর আগে 6 দফা দাবি পূরণের জন্য দেয়া আলটিমেটামের সময় পেরিয়ে যাওয়ায় বিকেল পর্যন্ত রেলপথ অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। ইনশাআল্লাহ আমরা পজিটিভ রেজাল্ট আসবে, আর যদি পজিটিভ রেজাল্ট না আসে আমরা পুরো অনির্দিষ্টকালের জন্য ভার্সিটি বন্ধ ঘোষণা করব। বিভিন্ন দাবিতে 31 আগস্ট বিশ্ববিদ্যালয় মিলনায়তনে উপাচার্য সহ 2 শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করেছিল শিক্ষার্থীরা। ওই দিন রাতে বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে তাদের উপর হামলা চালায়। এদিকে শিক্ষা উপদেষ্টা আজ সচিবালয়ে জানিয়েছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিয়ে সরকার উদ্বিগ্ন। যে কোনো সমস্যাই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব। আমরা আশা করি, আমরা জানি যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেটা সমাধানের দিকেই এটা এগিয়ে যাচ্ছে। কাউসার আহমেদ, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।